তাল গাছে তাল ধরছে গো। ও ও, ওই যে তালও বড় বড়, দেখো কত সুন্দর সুন্দর বসে গেছে। তাল অনেক বড় বড়। এই মাটির দোতলা বাড়ি। বাহ। এই হচ্ছে তাল সাম্রাজ্য। হা হা হা। ওরে ভাই শান্তি রে ভাই, জাহাঙ্গীর ভাই। অবশেষে আমরা চলে আসলাম ঘুঘুডাঙ্গা তালতলিতে। এসেই তো মনটা একদম ভালো হয়ে গেল। এত সুন্দর একটি রাস্তা, একদম শান্ত শিষ্ট। ওইটা কি ড্রোন ক্যামেরা উঠতেছে। ওয়াও ওয়াও। আপনি যতটুকু রাস্তায় ভ্রমণ করে আসেন না কেন, এখানে আসলে আপনার সমস্ত কষ্ট, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। কারণ এখানে আসলে আপনার সত্যি অনেক ভালো লাগবে এবং শরীর ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর একটি জায়গা হয়তো বাংলাদেশে আর কোথাও এরকম সুন্দর জায়গা হবে না। এত সুন্দর তালসারি রাস্তা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো গাইস, অবশেষে অনেক পথ পাড়ি দিয়ে আমরা সেই স্বপ্নের রাজ্যে চলে আসলাম, তাল সাম্রাজ্যে, ঘুঘুডাঙ্গা নিয়ামতপুরে। বুঝতে হবে আসলে এতটুকু স্বপ্ন না থাকলে কিন্তু এত দূর আসা হতো না। সেই টাঙ্গাইল থেকে এই নওগাঁ চলে আসছি শুধু এই তাল সাম্রাজ্য দেখার জন্য। এসে অনেকটা ভালো লাগলো, স্বপ্ন পূরণ হলো। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার তাল গাছ কবিতায় লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সেই বাস্তব চিত্র যেন এই নওগাঁ জেলার ঘুঘুডাঙ্গা তালতলিতে এসে দেখা যায়। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নওগাঁর সেই নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা তালতলিতে সেই তালসারির অবস্থা। এই তালসারি রাস্তায় প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে, 2 কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে 3000 তাল গাছ। অসাধারণ একটি পরিবেশ। তো গাইস, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি আপনাদেরকে ভিডিওটি ভালোভাবে উপহার দিতে পারলাম না। 232 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এই ঘুঘুডাঙ্গার তালতলিতে চলে এসেছি, কিন্তু আসার পর একটি দুর্ঘটনা ঘটে গেছে। আমার ড্রোন ক্যামেরাটি ভেঙে গিয়েছিল, যার কারণে কোনো ড্রোন শট নিতে পারলাম না। শর্টকাটে ভিডিওটি দিলাম। ইনশাল্লাহ কোনো দিন যদি আবার সুযোগ হয়, আবার এই ঘুঘুডাঙ্গার তালতলিতে চলে আসবে এবং সুন্দর একটি ভিডিও উপহার দেব সবাইকে। কেউ মন খারাপ করবে না ইনশাল্লাহ। তো গাইস, অবশেষে বিদায় নিচ্ছি এই নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলি থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড বাই নিয়ামতপুর।